আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল ইজি কুকিং বাই টুম্পা। দেখতে দেখতে রোজা তো শেষের দিকেই চলে আসতেছে, সামনেই ঈদ। আর ঈদে কম বেশি সবার ঘরেই বিরিয়ানি টাইপের খাবার রান্না হবে। তাই আমি ভাবলাম আপনাদের সাথে আমার স্পেশাল বিফ বিরিয়ানির রেসিপিটা শেয়ার করা যাক। আমার বাসার সবাই তো বলে আমি যত রকমের রান্না করি তার মধ্যে নাকি এই বিফ বিরিয়ানিটা বেস্ট। আপনারা যদি হুবহু রেসিপিটি ফলো করেন তাহলে আশা করা যায় আপনাদের বিরিয়ানি রান্নাও হবে বেস্ট। তাহলে আর দেরি কেন, চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। আমি এখানে 1.5 কেজি হাড় চর্বি সহ গরুর মাংস পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ বা স্বাদ মতো লবণ, হাফ কাপ দিয়ে দিচ্ছি পানি ঝরিয়ে নেওয়া টক দই, 1.5 টেবিল চামচ করে আদা ও রসুন বাটা দিয়ে দিচ্ছি, 1 টেবিল চামচ করে দিচ্ছি শুকনো মরিচ ও ধনিয়ার গুঁড়া, বাজারে যে কেনা বিরিয়ানি মশলা পাওয়া যায় সেটা দিয়ে দিচ্ছি হাফ কাপ দিয়ে দিচ্ছি তেল। এই সব কিছু এখন একসাথে খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নেব। এই রান্নায় আমি 1 কাপ তেল ইউজ করব, হাফ কাপ এখন দিয়েছি, বাকিটা একটু পরে ব্যবহার করব। এই মাংসটার ম্যারিনেশন যত ভালো হবে রান্নাটা কিন্তু ততটাই টেস্ট হবে। মাংস ম্যারিনেট না করেও বিরিয়ানি রান্না করা যায়, কিন্তু আমার কাছে এইভাবে ম্যারিনেট করে রান্না করাটার টেস্ট সবথেকে বেস্ট লাগে। এইটা ম্যারিনেট করা হয়ে গেছে। এখন এটাকে আমি একটা পেপার র্যাপ দিয়ে ঢেকে দেব আর 2 ঘন্টার জন্য এভাবেই রেস্টে রেখে দেব। 3-4 ঘন্টা রাখতে পারলে আরও ভালো। দুই ঘন্টা পর আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি সেই বাকি হাফ কাপ তেল। তেলটা কিছুটা গরম হলে দিয়ে দিচ্ছি 4-5টা করে এলাচ, দারচিনি ও 7-8টা লং। উঁচু করে 1 কাপ দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজটাকে নেড়ে নেড়ে ভেজে নিতে হবে। ততক্ষণ পর্যন্ত ভাজতে হবে যতক্ষণ না পেঁয়াজটা ভাজা হয়ে বেরেস্তা হয়ে আসে। এই তো আমার পেঁয়াজগুলো ভাজা হয়ে বেরেস্তা হয়ে গেছে। এখন এখানে দিয়ে দেব সেই ম্যারিনেট করে রাখা মাংসগুলো। মাংসগুলোকে এবার এই তেল পেঁয়াজের সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই ফাঁকে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটাতে একটা ফলো দিয়ে দেবেন। ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার এটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব আর মিডিয়াম হিটে রান্না করে নেব 5 মিনিট। 5 মিনিট পর ঢাকনা খুলছি। দেখুন কতটা পানি উঠেছে। এই পানিতেই কিন্তু মাংসটা কুক হয়ে যাবে। এবার নেড়ে নেড়ে মিশিয়ে নিতে হবে। এ সময় চুলার জালটা মিডিয়াম টু লোতে থাকবে। আপনাদের মাংস যদি এই পানিতে সিদ্ধ না হয় তাহলে আপনারা প্রয়োজন অনুযায়ী গরম পানি অ্যাড করবেন। আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব আর মাঝে মাঝে ঢাকনা তুলে নেড়ে নেব যেন নিচে লেগে না যায়। মাংসর ঝোলটা যখন কমে হাফ হয়ে আসবে তখন দিয়ে দিচ্ছি 1/4 কাপ টমেটো সস ও 1 টেবিল চামচ চিনি। নেড়ে মিশিয়ে নিতে হবে। আর এখন আবারও ঢাকনা দিয়ে ঢেকে মাংসটা 80% সিদ্ধ না হওয়া পর্যন্ত রান্না করে নেব। মাংসটা যখন 80% সিদ্ধ হয়ে ঝোলটা একদম কমে এরকম হয়ে আসবে তখন চুলার জাল একদম লোতে করে দিতে হবে। এখন একটা স্ট্রেনারের সাহায্যে যতটা সম্ভব তেল মশলা ঝরিয়ে মাংসগুলোকে তুলে নিচ্ছি। এভাবে সবগুলো মাংসই তুলে নেব। এই যে এখানে যে তেল মশলা রয়েছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব 3 কাপ ধুয়ে পানি ঝরিয়ে নেওয়া চিনি গুঁড়া পোলাওয়ের চাল। চালটাকে আমি 30 মিনিট পানিতে ভিজিয়ে রেখেছিলাম, তারপর ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন নেড়ে নেড়ে এই তেল মশলার সাথে চালটাকে আমি ভেজে নেব। ততক্ষণ পর্যন্ত ভাজতে হবে যতক্ষণ না চালটা ঝুরঝুরে হয়ে আসে। এভাবে চাল ভেজে বিরিয়ানি রান্না করলে বিরিয়ানিটার রাইস যেমন ঝরঝরে হবে, খেতেও হবে অসাধারণ। এই যে চালটা যখন এমন ঝুরঝুরে হয়ে আসবে তখন বুঝতে হবে এটা হয়ে গেছে। এখন দিয়ে দেব গরম পানি। আমি এখানে 6 কাপ পানি দিয়েছি। 3 কাপ চালের জন্য 6 কাপ পানি, মানে পানি হবে চালের দ্বিগুণ।
এখন নেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কিশমিশ, কিছু কুচি করে রাখা কাঠবাদাম, আপনারা এখানে যে কোনো বাদাম ব্যবহার করতে পারেন, 7-8টা আস্ত কাঁচামরিচ, 2 টেবিল চামচ গুঁড়া দুধ, দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ বা স্বাদমতো লবণ। লবণটা একটু বুঝে দিবেন, কারণ আমাদের মাংসে কিন্তু আগে লবণ দেয়া আছে। এবার সবকিছু নেড়ে মিশিয়ে নিতে হবে। যখন চালের গায়ে গায়ে এমন পানি চলে আসবে তখন দিয়ে দিচ্ছি সেই তুলে রাখা মাংসগুলো। এই ফাঁকে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটাতে একটা ফলো দিয়ে দেবেন। সবগুলো মাংস দেয়া হয়ে গেছে, এবার আলতো হাতে নেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন একটু সমান করে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব এবং ঢাকনার ছিদ্রটাকেও বন্ধ করে নিতে হবে। এভাবে দমে রাখবো 20 মিনিট। 20 মিনিট পর ঢাকনা খুলে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ গোলাপ জল, 1 টেবিল চামচ কেওড়া জল আর 1 টেবিল চামচ ঘি। এগুলো বিরিয়ানিতে একটা শাহী ফ্লেভার আনবে। এবার আলতো হাতে একটু উপর নিচ করে নিচ্ছি। দেখুন বিরিয়ানি কত ঝরঝরে হয়েছে। এবার পরিবেশনের পালা। এভাবে একবার রান্না করে দেখুন, কেউ যদি বলে যে খারাপ হয়েছে তখন আমাকে কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে পাশে থাকবেন। আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।